নমস্কার বন্ধুগণ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আশা করি সাই বাবার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটি দেখে প্রথমেই বুঝতে পারছো যে আমরা এখনো মামার বাড়িতেই রয়েছি। তো বন্ধুরা, তোমরা না টেনে পুরো ভিডিওটি দেখো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখন ঘড়িতে সকাল 10টা 5 মতো বাজে। তো আমরা সকলে ব্রেকফাস্ট করতে বসেছি। সকলে বলতে আমি, বাবা, বড় মাসি, ছোট মাসি। তো যারা যারা আছে তাদের হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করছি মেজমামির বাড়িতে। মেজমামি আজকে বানিয়েছে সকালে মটরের ঘুগনি সঙ্গে মুড়ি। আর এই দেখো কিউট অনুভবের মজা দেখো, খেতে খেতে মোবাইল দেখছে। আর মোবাইলটা রাখা রয়েছে কোথায় দেখো, মেজমামির ঘরে। ব্রেকফাস্ট সেরেই চলে এসেছি বৌদির ঘরে। তো এই দেখো বৌদির কোলে বসে কাঁদছে পৃথ্বী, কারণ পৃথ্বীর কাছে একটা বেলুন আছে, পাখি বেলুন, সেটা না অনুভব নেওয়ার জন্য জেদাজেদি করছে। সেই জন্য ওকে আর দেবে না, এই জন্যই ওর কান্নাকাটি। আর বৌদিমণি পৃথ্বী যেন না কান্নাকাটি করে, ভাইকে দিয়ে দেয় বেলুনটি, সেটি মানাচ্ছে। তো অনুভব একটু জেদাজেদি করে চলে গিয়েছে ওদের বাড়ি। আর এই যে পৃথ্বী বসে বেলুনটা ফোলাচ্ছে, পাখি বেলুন। এবার বল। পুঁটি মাছ আর ইলিশ মাছ। হ্যাঁ, খয়রা মাছ, খয়রা। কোথা থেকে নিয়ে আসলি? পদ্মা থেকে। আমার মামার বাড়ির পেছন দিকে পদ্মা, সেখান থেকে এই যে হারুদা নিয়ে আসলো ইলিশ মাছ, খয়রা মাছ, পুঁটি মাছ। আর এখানে ছোট মাসি কাটাকুটি করছে আর হারুদা দিচ্ছে। হারুদা বাজার থেকে নিয়ে এসেছে পদ্মার ইলিশ আর এনেছে পুঁটি মাছ, খয়রা মাছ। তো হারুদা আর ছোট মাসি মিলে মাছ বাছতে শুরু করে দিয়েছে। মানে ছোট মাসি মাছ কেটে কুটে দিচ্ছে আর হারুদা ধুয়ে পরিষ্কার করছে। তো হারুদাদের ঘরে আজকে লাঞ্চের মেনুতে মাছের আইটেম হবে, আর চিকেন তো হবে তার সঙ্গে। আর অঙ্কিতা ওইদিকে পুজোটা সেরে নিচ্ছে। আর এই যে বড় মাসি কি একটা যেন বসে কাজ করছে। আর ওই যে গেল সেজো মামা। এই দেখো রান্না শুরুটা প্রথমে হারুদা করলো, তারপরে বৌদি রান্না করে নেবে। তো বৌদি তো বাপের বাড়ি গিয়েছিল ভাই দাদাদের ফোঁটা দিতে। তো বৌদি না কালকে রাতেই ফিরে এসেছে। মানে দাদার নিজস্ব 4 চাকা গাড়ি আছে। তো আমি আর বাবা মিলে গাড়িতে করে গিয়েছিলাম বৌদির বাপের বাড়ি বৌদিকে নিয়ে আসতে। তো ওই 9টা নাগাদ, মানে রাত 9টা নাগাদ বৌদিকে নিয়ে ঘরে ফিরে এসেছিলাম। সেই ভিডিওটা করতে মনে ছিল না আর। এই দেখো বন্ধুগণ, মাংস রান্না করবে আজকে আমাদের বৌদিমণি। এখন পেঁয়াজ ভাজছে আর ওই যে মাংস ধুয়ে রাখা আছে। একটু ওগুলো তো দিব, মানে যেগুলো একটু বলছি। এই দেখো বৌদি এখানে চিকেন রান্না করতে শুরু করেছে। আর এই কিচেন রুমটা নতুন। তো এই দেখো নতুন কিচেন রুমে বৌদি সুন্দরভাবে রান্না করছে তার চিকেন কারি। তো বন্ধুরা, আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকে লাঞ্চ করছি মেজমামির বাড়িতে। তো এই দেখো পৃথ্বী না একা একা নিজের হাতে খাচ্ছে। এমনিতে বৌদিকেই ওকে খাইয়ে দিতে হয়, যেহেতু আমরা একসঙ্গে খেতে বসেছি। তো পৃথ্বী বলছে আমি নিজেই খাবো। তো দেখো কি সুন্দর একা একা খাচ্ছে। আর দুপুরে আজকে মেজমামি রান্না করেছে ভাত, ডাল, আলু ভাজা, শাক, পাঁচ তরকারি, কাটা পোনা আর বেগুন দিয়ে কাঁকড়ার ঝাল। তো সবার লাঞ্চের খাওয়া দাওয়া কমপ্লিট। তো যে যেখানে পারছে সেইভাবে রেস্ট নিচ্ছে। আর এইখানেই দেখো পৃথ্বী আর অনু শুয়ে পড়েছে দুপুরে ঘুমোবার জন্য। আর এই দেখো বৌদিমণি রান্না করছিল না সেই চিকেন। তো এই দেখো লাল লাল চিকেন কারি, দেখেই মনে হচ্ছে হেভি টেস্টি হয়েছে। আর বৌদিটা না এখন লাঞ্চ করবে, ওরা দেরি করেই লাঞ্চ করে। এই দেখো বন্ধুরা, দেখেছো পৃথ্বীর মজাটা? রুম থেকে সমস্ত টেডিগুলো নিয়ে এসে বারান্দার মধ্যে কিভাবে লুটোপুটি খাচ্ছে।
বৌদি বললো তোমরা চা খাবে না কফি খাবে, তো বৌদিকে বললাম যে স্পেশাল করে তোমার হাতের কফিটাই খাবো। তো বৌদি না চা বা কফি বলো দারুণ বানায়। এই দেখো বন্ধুরা, বৌদির হাতের স্পেশাল কফি রেডি। তো আমরা কফিটা পান করে নিই। আর বৌদির একটা ছোট্ট রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, মানে ছোট্ট রুম ট্যুর। ওই রুমে এখন সোনা আর পৃথ্বী মিলে খেলা করছে। এই দেখো, কিচেনের পাশেই হচ্ছে, মানে বৌদিদের নিউ কিচেনের পাশেই হচ্ছে এই রুমটি। আর এই রুমের পাশে আর একটি রুম আছে। পৃথ্বী তুমি কি করছো? এই আয়নাটা মুছলা কেন? এখন মুছছো কেন তুমি? পৃথ্বী এখন খেলা করছে আসবাবপত্রগুলো মোছামুছির। দুপুরের লাঞ্চটা সেরেছি মেজো মামির ঘরে, আর রাতে ডিনারটা করব হারুদার ঘরে। তো এই দেখো, বৌদি খাবার সার্ভ করে দিয়েছে বৌদির হাতের রান্না করা লাল লাল চিকেন কারি আর হারুদার হাতের রান্না করা ইলিশ মাছের ঝাল। হারুদা আজকে বিকেল বেলায় দেখো পৃথ্বীকে একটা রেজার লাইট না কি বলে একটা জিনিস, ওটা কিনে দিয়েছে। ওটা নিয়ে ও এখন খেলা করছে। বন্ধুরা ব্লগটি কন্টিনিউ করছি। আজকের সকালই হবে, মানে ওই দেখো রন্তিম সকালবেলা ব্রাশ করছে, মানে এখন দুপুর 12টা বাজে, ওর হলো এখন সকাল 12:20 বাজছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আজকে ব্রেকফাস্ট করেছি সেজো মামির ঘরে, তো সেটা ভিডিও আর করা হয়নি। তো এই দেখো 12টার সময় ঘুম থেকে উঠে রন্তিম বাবু ব্রাশ করছে। গৌরবের কাছে প্রেশার মাপার যন্ত্র আছে। তো এই যে আমরা সুযোগ বুঝে মানে বাবারটা আগে মেপে নিচ্ছি, আমারটাও মেপে নেব কতটা প্রেশার আছে। ডাক্তারবাবু মুখটা দেখাও। বাবা দেখো পাপা দাঁড়াও। কি হয়েছে তোমার? এটা কি? এটা কি
করে যখনই মামার বাড়ি আসি মেজো মামির ঠাকুর ঘরের ছবিটি তোমাদের কাছে শেয়ার করি। তো এই দেখো, দেখাতে ভুলে গিয়েছিলাম আগে, এখন দেখাচ্ছি। এই দেখো মেজো মামির ঘরে ঠাকুর ঘরে কৃষ্ণ রাধা। তো মামার বাড়িতে ঘোরা হয়ে গেল, ওই 2 দিন মতো থাকলাম। তো আজকেই বিকেলবেলা চলে যাব, গাড়ি আসবে বাড়ি। তো তার আগেই দুপুরবেলা লাঞ্চ করছি মেজো মামির ঘরে। এই দেখো মেজো মামি বানিয়েছে পোলাও, তার সঙ্গে আছে চিকেন কষা আর ইলিশ মাছ। খাও, এবার খাও খাও। সো গাড়ি আমাদের চলে এসেছে। তো এই দেখো কোকোকে নিয়ে আমরা উঠে পড়েছি গাড়িতে, আর ওই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে মামিরা। তো আমরা টাটা করে মামার বাড়ি থেকে চলে যাচ্ছি, আবার যখন সময় হবে চলে আসবো মামার বাড়িতে ঘুরু ঘুরু করতে আর মজা করতে। তো এই দেখো মামার বাড়ির পদ্মাটি দেখো কত কাছাকাছি চলে এসেছে। সো বন্ধুগণ, আমার আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও। আর তোমরা যে যেখানে আছে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো।